হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। এখন অনেকটাই সকাল, এখন বাজে সকাল 6টা। আমি 5:30টার সময় উঠেছি, কারণ আজকে আমরা ঘুরতে যাচ্ছি, মন্দারমণি যাচ্ছি পপিন্সের বার্থডের জন্য। এ থেকে 7:30টার সময় বেরোবো। সেই জন্য আমি সকালবেলা উঠে পপিন্সের খাবারটা রেডি করছি। ওর ব্রেকফাস্ট আর ওর লাঞ্চ দুটোই রেডি করছি এখানে। পপিন্সও ঘুম থেকে উঠে পড়েছে, আমি যেই উঠেছি ও উঠে কাঁদতে শুরু করেছে। তো এখন আমি চান টান করে নিয়ে একেবারে বেরোবো। আর আমাদের 12টার সময় চেক ইন আছে, পথেই আমাদের বাড়ি পড়ে। তো ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব, আর অর্ঘের একটুখানি রেস্টও হয়ে যাবে, কারণ অতক্ষণ টানা ড্রাইভ করতেও ওর অসুবিধা হবে। তাই করে পপিন্সের খাবারটা বানিয়ে নিই। পপিন্সের জন্য আমি ব্রকলি আর কুমড়ো দিয়ে খিচুড়ি বানিয়ে নিয়ে যাচ্ছি, কারণ ওখানে সঙ্গে সঙ্গে গিয়ে সবকিছু সেট আপ করে রান্না বান্না করতে অসুবিধা হবে, মানে খাবার বানাতে ওর জন্য অসুবিধেই হবে। তো ওই জন্য খাওয়া মানে লাঞ্চটা বানিয়ে নিয়ে যাচ্ছি আর ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে যাচ্ছি। বাড়িতে গিয়ে খাওয়াবো, কারণ বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় 9টা মতন বাজবে, 9টা 9:30 মতো বাজবে। আর ওই সময়ই ও ব্রেকফাস্ট করে। ওর জন্য বানাচ্ছি এখানে উপমা, এটা উপমা হচ্ছে। আর এখানে দেখো খিচুড়িটা হচ্ছে, মানে চলছে। ডালটা দিয়ে দিলেই হয়ে যাবে। এখানে আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আমি একটুখানি কফি বানিয়ে নিয়েছি, পপিন্সের খিচুড়িও রেডি। এটাকে জাস্ট একটুখানি স্ম্যাশ করে নেবো, দিয়ে টিফিন বক্সের মধ্যে নিয়ে নেবো। আর আর উপমাও রেডি। পপিন্স ব্রেকফাস্টে উপমা খাবে। আর ঘুম থেকে উঠে পড়েছিল, কান্নাকাটি করছিল, সেই জন্য অর্ঘ্য একটুখানি ঘোরাতে আবারও ঘুমিয়ে পড়েছে। আর বিছানায় শুইয়ে দিলেই উঠে পড়ছে আর কি। তো আমি ফ্লাস্কের মধ্যে কফিটা নিয়ে নিলাম। আর এখন পপিন্সকে একটুখানি খাইয়ে নিচ্ছি, কারণ আমাদের বেরোতে দেরি হচ্ছিল, কারণ 7:30টায় বেরোনোর কথা ছিল। সেটা তোমরা পরে জানতেই পারবে। আমরা প্রায় 1 ঘন্টা মতন লেট করে ফেলেছি। সেই জন্য ভাবলাম পপিন্সকে একটুখানি কলা খাইয়ে নিই, তাহলে পেটটা ওর ভরা থাকবে, কারণ বাড়ি যেতে 2 ঘন্টা মতন সময় লাগবে। এখানে জলের বোতল, ওয়ারেস, পপিন্সের খাওয়া সমস্ত কিছু হাতের কাছে রেখে দিয়েছি হয়ে গেছি। আর অর্ঘ্য গিয়ে সমস্ত ব্যাগ রেখে দিয়ে চলে এসছে, যাতে একসঙ্গে মানে একবারে নিচে নেমে যেতে পারি, নাহলে আমাদেরকে গাড়িতে বসে থাকতে হতো, অর্ঘ্যকে বারবার যেতে হতো নিচে। তো সব হয়ে গেছে, আমরা এখন বেরোচ্ছি। এখন 8:30 বাজে, 8:20 বাজে। তো আমাদের 7:30টায় বেরোনোর প্ল্যান ছিল, 1 ঘন্টা আমরা লেট পুরো। গাড়িতে উঠলেই পপিন্স ঘুমিয়ে যায়, সেই জন্য আমি সেই ফাঁকে একটুখানি কফি আর বিস্কিট খেয়ে নিচ্ছিলাম। এখন আমরা বালি ব্রিজ ক্রস করছি। আকাশের গায়ে দূরের বলাকা ভেসে যায়। ওরা বাসা বাঁধে না, ওরা চঞ্চল, ওরা উদ্দাম, ওরা কারোর ব্যথায় কাঁদে না। ওই যে ওরা চলে অসীমের প্রান্তে, ওরা চায় অজানারে জানতে। ওরা সবুজের দূর, অবুঝের মতো মুকুতা হার গাঁথে না। ওরা বাসা বাঁধে না, ওরা চঞ্চল, ওরা উদ্দাম। এখন আমরা পৌঁছে গেছি ধুলাগড়।
বাড়ি পৌঁছেই পপিন্স প্রচন্ড বেশি কান্নাকাটি করছিল, কারণ প্রায় 2 মাস পরে বাবা মাকে দেখছে, ওই জন্য বোধহয় চিনতে পারছে না, জানি না। আর বাবা এখানে এত চিপস কিনে রেখেছে, আমরা ওখানে গাড়িতে যেতে যেতে খাবো বলে আর হোটেলে খাবো বলে। আর এত চিপস আমি নিয়ে যাবো না, ওটাই বলছি বাবাকে। আর মা বলেছিল লুচি তরকারি করে রাখবে, কিন্তু আমি বললাম যে একটু সিম্পলের ওপর কিছু খাবো, তাই ব্রেড অমলেট করে দিচ্ছে। আর এই কোয়ার্টার ব্রেডগুলো খেতে আমার প্রচুর ভালো লাগে। থেকে জাস্ট বেরোলাম, এখন টাইম মন্দারমণি পৌঁছতে লাগবে দেখাচ্ছে 1 ঘন্টা 20 মিনিট, মানে 2টো মতন বাজবে। তারপরে জ্যাম কিরম থাকে তার উপরে। তোমার ভালো লাগছে মাম্মা? ভালো লাগছে? ভালো লাগছে বাবা? হ্যাঁ। আমরা কোথায় যাচ্ছি? কালকে কার বার্থডে বাবা? তোমার? তুমি 1 ইয়ার হয়ে যাবে, 1 ইয়ার ইয়াং হয়ে যাবে বাবা তুমি। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল পপিন্স আবার ঘুমিয়ে পড়েছে। দীঘা বা মন্দারমণি যাওয়ার পথে কিন্তু এরকম প্রচুর ডাবের স্টল তোমরা পাবে, শুধু ডাবের নয়, বেল মাখা, কামরাঙা মাখা, পেয়ারা মাখা, এরকম প্রচুর স্টল তোমরা দেখতে পাবে। এখন আমরা নাচিন্দা ক্রস করছি, নাচিন্দা টেম্পল এটা। অনেকটা পথ জার্নি করার পর আমরা অ্যাট লাস্ট এসে পৌঁছেছি আমাদের ডেস্টিনেশনে। এখন আমরা পার্কিং করব, আর এদের পার্কিংটা এত সুন্দর, আমি পুরো প্রপার্টিটা তোমাদেরকে ভালোভাবে ঘুরে দেখাবো। আপাতত রুমে যাওয়া যাক, প্রচন্ড টায়ার্ড লাগছে। চলো তোমাদেরকে একটা ছোটোখাটো রুম ট্যুরও দিয়ে দিই। রুমটা তো বেশ সুন্দর, স্পেসিয়াস, আর একটা ওয়ার্ড্রোব আছে সিম্পলের ওপর, যেটা আমার খুব একটা বেশি কাজে লাগেনি। যেটা সব থেকে বেশি কাজে লেগেছে এই ফ্রিজটা, কারণ বাড়ি থেকে আমি টুকটাক সবজি নিয়ে গেছিলাম, সেগুলো আমি ফ্রিজে রেখেছি। আর বেডটাও যথেষ্ট স্পেসিয়াস ছিল। সোফা ছিল একটা, ব্যালকনি থেকে ভিউটা খুব সুন্দর, একদম সোজা সমুদ্র দেখা যাচ্ছে, সুইমিং পুল খুব সুন্দর। আর বাথরুমটাও বেশ স্পেসিয়াস ছিল। আমি বেশি সময় নষ্ট না করে, অর্ঘ্য রুম টুরটা করছিল, আমি ঝটপট করে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি। আর অর্ঘ্য খাওয়ারও অর্ডার করে দিয়েছে, মানে লাঞ্চ অর্ডার করে দিয়েছে। আর পপিন্সকে আমি তার মধ্যে খাবার খাইয়েও নিয়েছি, দিয়ে নিজেরা ফ্রেশ হয়ে গেছি, পপিন্সও ফ্রেশ হয়ে গেছে। 15 লাঞ্চ করতে বসেছি। লাঞ্চে আমরা অর্ডার দিয়েছি গ্রিন স্যালাড, তার সাথে হচ্ছে কাতলা মাছের ঝোল, একদম বেঙ্গলি স্টাইলের বড় বড় আলু দিয়ে, আর এটা হচ্ছে কড়াই চিকেন। যেমনটা তোমাদেরকে বললাম, রিসর্টটা প্রচণ্ড বেশি খালি খালি ছিল, কারণ আমরা উইকডেজে গেছিলাম, আমরা পপিন্সের বার্থডের জন্য গেছিলাম। তো বুধবার দিন ছিল ওটা, আর খুব সুন্দর লাগছিল। আর এখানে পপিন্স খুব এনজয় করছিল, আর ওয়েদারটাও খুব ভালো ছিল, খুব ঠান্ডাও পড়েনি, খুব গরমও ছিল না, খুব সুন্দর ওয়েদার ছিল। তো আমরা রুমে চলে এসেছি। রুমে এসে আমি এখানে পপিন্সের জন্য খাবার বানাচ্ছি। পপিন্স এখানে খাটে শুয়ে শুয়ে পাপার সাথে দুষ্টুমি করছে, আর মায়ের রান্না দেখছে। আসলে আমি বানাচ্ছিলাম পপিন্সের জন্য দুধ ভাত। চালটা আমি ভিজিয়ে রেখে গিয়েছিলাম, আলুটা কেটে জাস্ট দিয়ে দিলাম। অন্যদিকে আমাদের ইভিনিং স্ন্যাক্স এসে গেছে। সন্ধেবেলা অর্ডার করেছিলাম চিকেন টিক্কা, তার সাথে মাঞ্চৌ স্যুপ। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে জাস্ট জমে গেছিল। এই স্পুনটা নিয়ে না, তারপরে আমি কথা বলবো। ভালো। এখন বাজে 8টা। আমি পপিন্সের জন্য, তোমরা দেখলে আমি দুধ ভাত বানিয়েছি আর খাইয়ে নিই ওকে। তো আজকের জন্য ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। তো অবশ্যই জানিও কমেন্ট করে কেমন লেগেছে ব্লগটা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আবার একটা নেক্সট ব্লগে তোমাদের সাথে খুব শিগগির দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগির। টাটা, গুড নাইট।